আজকে যে 20,000 টাকার মধ্যে সাইকেল পাবো কিনা আল্লাহ জানে, যদিও সে বলতেছে 20,000 টাকার মধ্যেই নিব। তো ফাইনালি গাই সেই দোকানে চলে এসে গেছি যেখান থেকে আমার প্রথম গিয়ার সাইকেলটা কেনা হয়েছে। এখন সাইকেল দেখবো আছে কিনা। সাইকেল তো অনেক কালেকশন দেখতে পারছি, এই সাইকেলটা চলে কিন্তু সমস্যা। প্রায় 2 দিন পর আবারও চলে আসলাম, আর এই যে দেখতে পারছো প্যাকেট থেকে সাইকেলটা বের করে নিচ্ছি আমরা। একটা সাইকেল কিভাবে দোকানে আসে সেটাও তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু আলম বাচ্চার সাইকেল, কিন্তু ভাই গ্রাফিক্স দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরপর গাইস নতুন সাইকেলের জন্য লাইট এবং এই হর্নটা নিতাছি, খুবই ভালো কম টাকার মধ্যে। হেই কী অবস্থা গাইস, আজকের ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অলরেডি রেডি হলাম গোসল টোসল করে, মূলত যাচ্ছে আজকে আমার সাথে হেমায়েত। অনেক দিন ধরে বলতেছে সে নাকি একটা সাইকেল কিনবে, বাজেট হচ্ছে 20,000 টাকা। দেখা যাক কী সাইকেল পাই। অবশ্যই গাইস ভিডিওটার সময় দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন ভাই? ভিডিও ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে আমরা এখন যাচ্ছি সাইকেল কিনতে। আর এই যে দেখো হেমায়েত কিন্তু চলে এসেছে, সে অনেক দিন ধরে বলতেছে সে নাকি একটা সাইকেল কিনবে। আমার বাড়ি অনেকবার এসেছিল, তো তার বাজেট ছিল 20,000 টাকার মধ্যে। আমি বললাম যাই হোক আগে লালমনিরহাট যাই, 20,000 টাকার মতো কোনো সাইকেল পাই কিনা। আর একটা কথা জানি যে গাইস, এই ভিডিওটা ভাই প্রায় 1 মাস পর আপলোড দিলাম, কারণ 1 লাখ টাকা সাইকেল বানাতে বানাতে না এই ভিডিওটা পড়েছিল। লং ভিডিও দেওয়া ভুলে গেছি। তোমরা অনেকে বলতেছো ভাই 1 লাখ টাকা সাইকেলে লং ভিডিও কেন দিতেছেন না। আরে ভাই সাইকেলটা যদি তৈরি না করা শেষ হয় তাহলে আমি লং ভিডিও কোথা থেকে দেবো রে ভাই। মানে এখনও আমার অনেক ঝামেলা চলতেছে, এটা সমস্যা ওইটা সমস্যা লাগাতে লাগাতে মানে কি আর বলে, অবস্থা বর্তমান খুবই খারাপ। যাই হোক গাইস, কষ্ট করে কয়েকটা দিনের অপেক্ষা করো, শর্ট ভিডিও তো দেখতে আসো, এক একটা জিনিস লাগাতে আমার একদিন পর্যন্ত চলে যাইতেছে। তো যাই হোক গাইস, ভিডিওর মেন পর্যায়ে আমরা চলে যাই। সেটা হচ্ছে আমরা যে 20,000 টাকার মধ্যে সাইকেলটা নিতে যাচ্ছি, ওই সাইকেলটাকেই পাবো। আমার তো বিশ্বাস হয় না রে ভাই, কারণ আমাদের লালমনিরহাটে না ওই রকম দামি সাইকেল নেই। আমি দেখছিলাম অনেক অনেক আগে 17-18 হাজার টাকা সাইকেল ওই টাইপে হলেও চলবে। যদিও বর্তমানে সাইকেলের দাম কিন্তু একটু বেড়েছে, বর্তমানে ট্যাক্স মানে অনেক কিছু বাড়িছে। দেখবা যে আগে যে সাইকেল 11,000 টাকা এখন কিন্তু 12,000 টাকা প্রায়, বা 500 থেকে 1,000 টাকা এমনিতেই বেড়ে গেছে। তো আমি ভাবলাম যে দোকানে আমি সাইকেলটা কিনেছিলাম প্রথম সাইকেল, ওই দোকানের সাইকেল কালেকশন বেশি, একটু দেখি। তো এরপর আমি আর হেমায়েত মিলে চলে যাই সেই দোকানে যেখান থেকে আমার সর্বপ্রথম সবুজ কালারের সাইকেলটা কেনা হয়েছিল। এই সেই দোকান গাইস। তো দোকানে আসার পর তো ভাই সর্বপ্রথম আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, সেটা হলো আপনার দোকানে সব থেকে দামি সাইকেলটা কোনটা, আমাদেরকে দেখান। এরপর উনি বলল ওই কানির দিকে একটা সাইকেল আছে একদম কোনায়। তো আমি আবার যাইতেছি, আর ভাই দোকানে এত পরিমাণ সাইকেল কালেকশন, মানে বেশিরভাগ সাইকেল যদি 15,000 টাকার মধ্যে, যাদের 13 থেকে 15,000 বা 12,000 এরকম বাজেট, তাদের জন্য অনেক সাইকেল কালেকশন। তো এরপর আমি এই সাইকেলটা দেখলাম, উনি 17,000 টাকা চাচ্ছিল আর কি। এটা হচ্ছে ভ্যালোসের স্লেয়ার মডেল। ভাই ভালো মেঘনা কোম্পানি সাইকেল আমি রিকমেন্ড করি, কিন্তু আমাদের তো লাগবে অয়েল ব্রেকের সাইকেল। সে বলতেছে ভাই অয়েল ব্রেকের সাইকেল ছাড়া নেবই না। এই সাইকেলের মানে সব কিছু ভালো আর কি। এটা 2.0 যে সাইকেলটা আছে ওটা থেকে সামান্য পরিমাণ আপডেট করা হচ্ছে। আমি বললাম যে অয়েল ব্রেকে কোনো সাইকেল আছে কি না, ওরিয়র 3.0। উনি বললো না, ওরিয়র 3.0 আপাতত নাই আমাদের কাছে, আগে ছিল। মানে সাইকেল দামি সাইকেল কেউ চায় না আমাদের এইদিকে, যেহেতু একটু গ্রাম সাইড বা বর্ডার এলাকা, সবাই ওই 12-13 হাজার টাকার বাজেট আর কি, ওই রকম 20,000 সাইকেল মানে কেউ সহজে নিতে চায় না। তাই আমরা এই ওরিয়র 3.0 সাইকেলটা অর্ডার করি। এরপর বেশ কিছুদিন পর আমরা আবারও সেই দোকানে যাই, কারণ আমি বলেছিলাম যে আমাদের জন্য কমপক্ষে একটা সাইকেল এনে দিতে হবে। তো ওনাকে কিছু টাকা অ্যাডভান্স করি, উনি যেহেতু বিশ্বাস, তো তাই অ্যাডভান্স করতে কোনো প্যারা হয় নাই। কারণ তুমি যদি পরে সাইকেল না নাও অ্যাডভান্স করে তো লাভ নেই, যেহেতু অ্যাডভান্স করা হচ্ছে। অনেকে ভাববে ভাই তোমার টাকা মেরে দিবে, আগে টাকা দিব কিনা। না রে ভাই, দোকানদার কখনো তো পালাবে না। তো এরপর আমরা দেখতে পারছো কয়েকদিন পর আমরা তার বাড়ি চলে এসে যাই। উনি মূলত কার্টুনে বক্স করে, ওনার যে ফ্যাক্টরি যেটা আছে যেখানে মানে বক্সে করে সাইকেলগুলো আনে, এরপর কিন্তু সাইকেলগুলো বিল করা হয়। মানে দোকানে যখন সাইকেলগুলো কেনা হয় না, ওইগুলো খোলা খোলা আসে, এরপর ওইগুলোকে বানিয়ে দোকানে সেল করা হয়। তো এরপর আমি ওনার বাড়ি চলে এসে যাই সরাসরি, যেখানে সাইকেলের ফ্যাক্টরিটা বা যেখানে সাইকেল বিল করে আর কি। ভাই এখানে এসে দেখি তো অনেকগুলো গিয়ার সাইকেল। প্রথমে ছিল 71। আমি বললাম আমাদের সাইকেলটা কোথায়, উনি বললো এটাই, এখানে এটা নাকি নতুন মডেল। তো এরপর আমি বক্স করলাম। ভাই প্রথমে বক্স খুলে একটা জিনিস অবাক, কিরে ভাই কালার কেন চেঞ্জ হইলো, কালারটা আবার কীভাবে চেঞ্জ হইলো। পরে বললাম এটা ওরিয়র 3.0, তো সব কিছু অন্যরকম লাগতেছে কেন। পরে দেখলাম না সব কিছু ঠিকই তো আছে। এক্সেস পার্কে অয়েল ব্রেক, মানে আলম বাসা যে সাইকেলটা অয়েল ব্রেকের সাইকেল, ভাই ঠিকই তো আছে। তো কত টাকা নিয়েছে একটু পর বলতেছি, তার আগে সাইকেলটা বিল করা দেখো, মানে বক্সে এইরকম করে আসে। এর আগেও যদি আমি বক্সে খুলেছিলাম, তো এটা ফ্যাক্টরি থেকে দেখলাম। তারপর আমি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম সাইকেলের ব্যাপারে, ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো ছিল। তো মোটামুটি সব কিছু কিন্তু সাইকেলের সেট আপ করা থাকে, এমন না যে সব কিছু খোলা থাকবে। তো শুধু সামনের চাকাটা কুইক রিলিং থেকে আলাদা করা থাকে, প্যাডেলগুলো লাগানো থাকে না, এতটুকুই। তাছাড়া ভাই সব
কিছু থাকে। আর হ্যান্ডেল বারটা মানে এর আগে আমি আর একটা সাইকেল দেখাইছিলাম, সেটা হচ্ছে মুন্না সাইকেল, আর মাহাপুজ আর একটা ওয়ারিয়র 3.0 দেখাইছিলাম আর কি, সিমিলার ভাই, কিন্তু কালারটা মানে অবিশ্বাস্য হয়ে গেলাম ভাই, সব কিছু আলাদা আলাদা কেন লাগতেছে। আমি বললাম যাই হোক, আগে সাইকেলটা বিল করা হোক, সব কিছু লাগানো হোক, তারপর তোমাদেরকে একটু ডিটেলসে বলার চেষ্টা করবো কী কী চেঞ্জ করা হয়েছে। আমার তো মাথা ঘুরে যায় রে ভাই সাইকেল দেখে। তো মোটামুটি 20 মিনিটও লাগে নাই সাইকেলটা বিল হতে। এরপর আমরা টাকা বুঝে দিতেছি ভাই, কত টাকা লেগেছে একটু পর বলতেছি। তো সম্পূর্ণ টাকা মানে যত টাকা অগ্রিম দিয়েছিলাম, বাকি টাকা উনি পাওনা থাকে। তো দেন গাইস ওনার টাকা আমরা সম্পূর্ণ পরিশোধ করে দেই। তো আমরা এখন যাচ্ছি ওনার দোকানে আর কি, তোমাদেরকে একটু সাইকেলটা দেখাবো আর কি, কী রকম কী পরিবর্তন হয়েছে। তাছাড়া আরেকজনের সাথে দেখা করবো, সেটা হচ্ছে ফিরোজ। এরপর আমি যখন ওনাদের দোকানটা আসলাম ভাই, এখানে দোকানে আসার পর তো অবাক হয়ে যাই, দেখি ফিরোজ এখানে। আমি বললাম রে ভাই তুমি আবার এখানে কেন? উনি একটা মানে ওনার একটা সমস্যায় পড়েছে, ফিরোজ এবং রাসেলকে দেখি দুজনে এখানে। তারপর জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমাদের। এরপর ওরা যা বললো ভাই বিশ্বাসই করতে পারতেছিলাম, সেটা হচ্ছে ফিরোজের সাইকেল তো নেই, ওটা সে বিক্রি করে দিয়েছে, কিন্তু রাসেলের যে সাইকেলটা রয়েছে, এই যে রাসেল মানে ফিরোজের পাশে যে ছেলেটা আছে এই যে ডান দিকে, তো তার সাইকেলটা নাকি মাদ্রাসা থেকে চুরি হয়ে যায়। খুবই খারাপ লাগলো, মানে এত কষ্টের একটা সাইকেল সে টাকা জমিয়ে কিনছিল, বা সেই সাইকেলটা এখন চুরি হয়ে গেছে। যাই হোক গাইস, এরপর আমি সাইকেলটা দেখাতে চলে কী কী পরিবর্তন হয়েছে। এই যে দেখো গাইস 71 লেখা, আর এখন ম্যাট ব্ল্যাক কালারটা করেছে। কাগজগুলো তুলতাছি না, কারণ সে বাসা গিয়ে খুলবে, পরে বলবে যে ভাই মানে ওর ফ্যামিলি যদি কেউ দেখে তখন বুঝবে নতুন সাইকেল, প্যাকেট থাকায় ভালো আর কি। তো সব থেকে মেন যেটা আমার চোখে পড়ে ভাই, এই সাসপেনশনটা ভাই ফুললি এখন গোল্ডেন শেপে আছে, আগে ছিল স্টিল, একটু মোটা মোটা লাগতেছে, এখন মনে হয় 30 mm করেছে, আগে মনে হয় 28 mm ছিল আর কি, 28 mm। আর এই যে দেখতে পাচ্ছ ওরিওর বড় করে লেখা, ফ্রি হুইল গিয়ার সব কিছু তো একে, কিন্তু একটা জিনিস চেঞ্জ, সেটা হচ্ছে রিমগুলো একটু মোটা মোটা লাগতেছে, মানে আগের থেকে কোয়ালিটি ভালো মনে হইতেছে আর কি। হ্যাঁ, রিমগুলো আপডেট করেছে, রিমে স্টিকার এখন দেখতে পাচ্ছি, ক্রাং সামনের সীমানো আছে টিজেট। এ ভাই একটা জিনিস ভালো লাগে না, একটা জিনিস ভালো লাগে সেটা হলো এই সীমানো ভাই, সীমানো যদি থাকে যে কোনো সাইকেলে, ওই সাইকেলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না পার্টস পাতি। আর অয়েল ব্যাগের কথা, সেই আগে এক্সেস পার্কে অয়েল ব্যাগে আছে, MD200 সীমানা তো দিবে না, যদি সীমানা দেয় তাহলে তো 20,000 টাকার উপরে সাইকেলটা চলে যাবে। আর ওই যে অ্যালটাসের দেখতে পাচ্ছ শিফটার আগেরগুলো আছে, কিন্তু গ্রিপটা চেঞ্জ হয়েছিল আর কি। তো এই সাইকেলটা আমাদের কিনতে 19,000 টাকা লেগেছে, আগে কিন্তু 18 থেকে 18,500 টাকা, আগে 19,000 টাকা, তাও কম লাগছে, এখন দাম বেশি কিনা আমি জানি না, কিন্তু 19,000 টাকা লেগেছিলো আমাদের। তো এরপর গাইস সাইকেল কেনা শেষে আমরা একটা দোকানে চলে যাই, সে বলতেছে তার সাইকেলে নাকি সে লাইট এবং হর্ন নিবে, আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে স্ট্যান্ড। এই সাইকেলটার সাথে স্ট্যান্ড দেয় না, আপনারা জানেন মেঘনা কোম্পানির সাইকেলের সাথে ভাই কিচ্ছুই ফ্রি দেয় না, যারা দেয় মূলত দোকানেরা একটু মানে ওনারা চাইলে একটু ফ্রিতে দেয়। তো আমাদের সাথে যেহেতু কিছু দেয় নেই, তো লাইট আর হর্ন নিতে আছে এখানে একটা, আর স্ট্যান্ড নিয়েছিলাম 150 টাকা দিয়ে, যেটা অনেকে ভিডিও দেখতেছো। এই লাইট হর্নটা ভাই খুবই ভালো, 450 টাকার মধ্যে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। লাইট হর্ন এবং RGB লাইট খুবই ভালো। তো মোটামুটি গাই সব কিছু কেনা শেষে এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাসা যেহেতু ভাই অনেক দূর, 15 কিলোমিটার বেশি, এই জন্য সে আমার বাইক ধরেছে, আমি তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, আবার ছেড়ে ছেড়ে দিচ্ছি দম নিয়ে। তো এই তো ছিল আজকের ভিডিওটা গাইস, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। নেক্সট ভিডিও অবশ্যই 1 লাখ টাকা বিল সাইকেল হতে চলেছে, 1 লাখ না ভাই, অলরেডি 1,05,000 গেছে, আই হোপ 1,10,000 যেতে চলেছে, নতুন তো প্রায় 40 থেকে বা 1.5 লাখের কাছাকাছি যাবে। অবশ্যই গাইস ভিডিও সম্পূর্ণ দেখবেন নেক্সট ডে আসলে।